আমরা চাকরি জীবনে পড়াশোনা করে কেন চাকরিতে আসি? আচ্ছা, চাকরিতে আসার আগে আমি একটা কথা বলি। আমাদের জীবনটা কিন্তু শুরু হয় কোথা থেকে জানেন? জন্মলগ্ন থেকে। এবং জন্মলগ্ন থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা কিন্তু আগাতে থাকি। এবং আগাতে এক সময় যে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে যাই, এবং দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ডেথ। ইউ বর্ন হিয়ার অ্যান্ড দেন ইউ ফাইনালি ডেস্টিনেশন, আপনি আপনার মৃত্যুবরণ করবেন। এই যে জন্ম এবং মৃত্যু মাঝখানে যে সময়টা আপনার বেঁধে দিয়েছেন বা আপনি পেয়েছেন, সেটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, দ্যাট ডিপেন্ডস অন ইয়োর সাকসেস স্টোরি। দেখেন, আমরা যখন একটু বুঝতে শিখি, তখন যদি আমরা একটু স্বপ্নবাজ হতে পারি, আমরা যদি আমাদেরকে নিজেকে নিয়ে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু দেখেন আপনি কিন্তু ভালো জিনিস অর্জন করতে পারবেন। সে মনে করেন আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস 1 থেকে আমি পড়াশোনার মধ্যে অত্যন্ত নিবেদিত, তাহলে দেখেন আমি গোল্ডেন 5 পেতে পারি। গোল্ডেন 5 পেলে আমি কি হতে পারে? আমি কিন্তু ভালো একটা কলেজে ভর্তি হতে পারি, ঢাকা কলেজ, নটরডেম কলেজে ভর্তি হতে পারি। এবং ওখানে যদি আমি খুব ভালো করতে পারি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি, আমি আইবিএতে ভর্তি হতে পারি। কিন্তু এই জায়গাটা যদি অবহেলা করলে আমি কিন্তু আর কোনো সাফল্যের মুখটা দেখতে পাচ্ছি না। ফাইন, এটা হচ্ছে আপনার একটা পার। যখন আপনি ইউনিভার্সিটিটা পার হলেন, তখন কিন্তু আপনার রিয়েল জীবন শুরু হয়ে গেল। এবং দেখেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, অনার্স পর্যন্ত কিন্তু আমরা হেসে খেলে দিন কাটিয়েছি, পড়াশোনা করেছি হেসে খেলে, কোনো চিন্তা ছিল না। বাট যেদিনই মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম, তখনই কিন্তু চিন্তা শুরু হয়ে গেল, পাশ করে চাকরি করতে হবে, চাকরি পেতে হবে, চাকরি পাবো তো, ভালো একটা চাকরি পাবো তো। আচ্ছা, এই যে চিন্তা শুরু হয়ে গেল মাস্টার্সে যে এসে, এখন আমি আমার ভবিষ্যৎ চিন্তা করছি। অনার্স যখন পড়েছিলাম তখন তুঙ্গে ছিলাম, আর যখন এই মাস্টার্সে আসলাম, মুক্ত করে পড়লাম, ভালো চাকরি পাবো তো। তাহলে এখন দেখেন, আপনি এই জীবনে যত ভালো পড়াশোনা আপনি করবেন, আপনি অনার্সে খুব ভালো করছেন, স্কলারশিপ পেয়েছেন, মাস্টার্সে ভালো করেছেন, স্কলারশিপ পেয়েছেন, আপনি আইবিএতে আমার মতো চান্স পেয়েছেন, ওখানেও পড়াশোনা করছেন, ছোটখাটো স্কলারশিপ পেয়েছেন। এখন দেখেন আপনার চাকরি জীবন শুরুই হবে ডিফারেন্ট। দেখেন, সাধারণ হয়ে বেঁচে থাকা আর সাধারণ চাকরি করার মধ্যে বিশাল তফাৎ। দেখেন, একটা ছেলে আইবিএ থেকে ভালো রেজাল্ট করে যে বেরিয়েছে, এই ব্যাংকের কথা বলি, দে স্টার্টেড অ্যাজ এন এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। তাদের স্যালারি শুরু হয় 50, 60, 70-এর কাছে। আর যারা সাধারণত সিম্পল ওয়েতে ঢোকে, তাদের হয় 10, 12, 15, আমি এটা পুরোটা জানি না, তবে বেশি না। এবং দেখেন, এমটিও থেকে কিন্তু তারা কিন্তু সাকসেশন একটা পর্যায়ে চলে যায়, তাদেরকে উপর লেভেলে নিয়ে যায়। তাহলে দেখেন, এই যে পড়াশোনার গুরুত্বটা আপনি যত বেশি আপনি দেবেন, যত ভালো আপনি করবেন, কর্মজীবনে কিন্তু আপনি একটা ধাপ এগিয়ে চলে যাচ্ছেন, একটা জাম্প এসে যাচ্ছে, বিকজ অফ ইউর রেজাল্ট। তাহলে দেখেন, এইখানে এসে আপনি কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু আবার অর্জনের একটা ব্যাপার আছে, স্পেশালি ইউনিভার্সিটি লেভেল, যেটা আমরা পোস্ট গ্রাজুয়েশন বলি। ঠিক আছে, এটা গেল। এখন আপনি চাকরি পেলেন, এইখানে এসে আপনি কিন্তু আপনার জীবন গড়া শুরু করবেন। ওখানে এখান থেকে আগে যেটুকু বলেছি, সেটা হচ্ছে জীবন গড়ার প্রক্রিয়া, একটা প্রক্রিয়া ছিল। আর এখানে জীবন গড়া শুরু হয়ে গেল কর্মজীবনে এসে। নাও ইউ স্টার্ট ডেভেলপিং ইউর ক্যারিয়ার। এখন এখানে এসে আপনি কি করবেন? 3টা, 4টা, 5টা জিনিস। আপনাকে কর্মের মধ্যে প্রচন্ড নিবেদিত হতে হবে, কর্মকে ভালোবাসতে হবে, কর্মকে এক্সাইটেডলি, ইউ মাস্ট বি এনথুসিয়াস্টিক, উচ্ছ্বাস থাকতে হবে কর্মের মধ্যে, এবং ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে, হার্ড ওয়ার্ক লাগবে। এবং আপনি জীবনকে এইখানে বড় করে স্বপ্ন আঁকার চেষ্টা করবেন। এই স্বপ্ন আঁকার ভিতরে, এই স্বপ্নটা অর্জন করতে আপনাকে এই যা আমি যে ফিচার্স গুলি বললাম, সেগুলো এটার ভিতরে
আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবস্থান করতে হবে, অর্জনে বিশ্বাস করতে হবে। আপনি যত বেশি অর্জনে বিশ্বাস করবেন ততই কিন্তু আপনি অর্জন করতে পারবেন। আপনি যে অর্জনে বিশ্বাস করতে না পারেন তাহলে অর্জন করতে পারবেন না। তাহলে অর্জনে বিশ্বাস করতে গেলে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, আমি পারি, আমি পারবো, আমি পারি এবং আমি পারবো। যখন সেই উদ্দীপনা আপনার ভিতরে থাকবে তখন কিন্তু সেই কর্ম কিন্তু আপনি সাধন করতে পারবেন। And that is what we call have faith on yourself. নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন যে আমি পারবো। একটা ছেলে আমাকে বলেছিল, স্যার আমি জন্মেছি জিতার জন্য, হারার জন্য না। আর নজরুল কি বলেছিল, আমি সৃষ্টি সুখের উল্লাসে ভাই, আমি সৃষ্টি সুখের উল্লাসে। এই কর্মজীবনে এসে আপনি সৃষ্টি সুখের উল্লাসে আপনি কর্মের মধ্যে নিবেদিত হবেন। বাজে জিনিস, বাজে চিন্তা, বাজে লোক এরা যেন আপনার সঙ্গ না হয়। চিন্তার মধ্যে আপনাকে সর্বদাই মনে রাখতে হবে যে আমি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলবো, নেগেটিভ অ্যাটিটিউড আমার না। আমি সময় দেব নিজেকে সৃষ্টি করার জন্য, আর সময় বাঁচিয়ে আমি আরাম করে ধ্বংস করব না। আপনি কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, আমি যখন মোবিলে কান্ট্রি ম্যানেজার ছিলাম তখন আমি এক ভদ্রলোকের কাছে যেতাম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান, প্রায়লি মোখলেসুর রহমান ছিলেন উনি, তার নাম। উনি আমাকে খুব পছন্দ করতেন এবং উনি আমার অফিসে গেলে একটা কথা বলেছিলেন, আকবর ভাই জানেন আমি ছেলেদেরকে কি বলি, যখন জন্মেছিস চোখটা খুলেছিস এবং যখন মৃত্যু হবে চোখটা বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি তোকে ডাকে তুই আর কোনোদিন চোখটা খুলতে পারবি না। তাহলে যেহেতু এই সময়টা চোখ খোলা, তাহলে জেগে থাক, জেগে থাক, ঘুমানোর জন্য চিন্তা করিস না, কারণ ঘুমের দিন তোর কাছে আসবে। এই জেগে থেকে তুই নিজেকে সৃষ্টি কর, নিজেকে গড়। এবং দেখেন কর্মজীবন আপনি যখন আসছেন, আপনি কিন্তু অফিস কিন্তু আপনি দেখেন কতটা স্তর দিয়ে দিয়েছেন, আপনাকে একটা স্টেয়ার দিয়ে দিয়েছে। And that is what is called a staircase of a success stories of a people. সেখানে আপনি কি করতে পারেন, আপনি সময় দিয়ে নিজেকে অর্জন করে অন্য চেয়ে আলাদা হয়ে নিজেকে সৃষ্টি করতে পারেন এবং প্রত্যেকটা স্টেপস করে 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 আপনি অল্প সময়ে অনেক উপরে ঊর্ধ্বে চলে যেতে পারেন। তার জন্য কি লাগবে, আপনি যে কর্মটা করছেন সেটাকে শিখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে, জানতে হবে এবং ওটাকে প্রয়োগ করতে হবে, ফলাফলে বিশ্বাস করতে হবে। কখনো এটা ভাববেন না যে আমার দ্বারা হবে না। আপনাদের একটা কথা বলি, আপনার দ্বারা যদি না হয় তাহলে অন্য দ্বারা হবে, ওর দ্বারা হবে, ওর দ্বারা হবে, ওর দ্বারা ওর দ্বারা হবে, এর দ্বারা হবে, এর দ্বারা হবে। তাহলে এদের জন্য যদি এরা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? আত্মবিশ্বাস থাকে এবং আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার চেষ্টা করবেন এবং সেটাই হবে আপনার জীবনকে সৃষ্টি করা। এবং দেখেন আপনি যখন প্রচন্ড সৃষ্টি করে গেলেন তাতে কি হলো, আপনার ফিনান্সিয়াল সলভেন্সি হলো, সমাজে আপনার ইমেজ ডেভেলপ করলো, ইউ বিকাম ডিরেক্টর অফ দ্য কোম্পানি, ইউ বিকাম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। দেখেন শুধু এইটাই না, আপনার এতই টাকা হলো, ইউ ক্যান হেল্প ইউর ফ্যামিলি, ইউ ক্যান হেল্প ইউর প্যারেন্টস। দেখেন এখন স্বাচ্ছন্দ্যে আপনি কিন্তু সবাইকে সাহায্য করতে পারছেন এবং নিজের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারছেন এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারছেন। রিটায়ার করার পর যদি আপনি খুব অনেক ঊর্ধ্বে যান, রিটায়ার করার পর ইউ উইল হ্যাভ এ অ্যাম্পল অফ মানি, প্রচুর টাকা পাবেন, সেটা দিয়ে বাকি জীবনটা পরিচালিত করুন। দেখেন জন্ম এবং মৃত্যু হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য অন্যরা চোখের জল ফেলবে, আপনি হাসতে হাসতে পৃথিবীতে চলে যাবেন। আর যদি জীবনে যদি অর্জন করতে না পারেন, অন্যরা আপনাকে দেখে হাসবে, কারণ আপনি একজন পরাজিত সৈনিক আর আপনি কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে চলে যাবেন। বলুন তো দেখি আপনার জীবনে কোনটাকে বেছে নেবেন? সেটাই আপনাদের কাছে জানতে চাইছি। আল্লাহ হাফেজ।